সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে কোরআনুল কারীম থেকে আমরা জানব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে শিক্ষাটা ছিল কোরবানি, আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গিয়েছেন। আমরা মসজিদ ইমাম সাহেবের কাছে আমরা বারবার 50 বার প্রতি বছর ঈদের আগে শুনি, আবার ওয়াজ মাহফিলে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ঘটনাগুলো শুনি আর চোখের বানোগুলো ফেলি। কিন্তু এই থেকে আমাদেরকে কি শিক্ষা দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 86 বছর পর্যন্ত কোনো সন্তানের বাবা হয় নাই। তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে কোনো সন্তান আসে না। দ্বিতীয় স্ত্রী মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিবাহ করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন, আপনি আমাকে নেককার সন্তান দেন, আপনি আমাকে সুন্দর একটা পুত্র সন্তান দেন। আল্লাহর নবীজি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সন্তান দেন, বললেন পুত্র সন্তান দেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কার কাছে চাইলেন? এ জবাব দেন না, কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চেয়ে বলতেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন, পুত্র সন্তান দেন। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি যখন বাশশারিউ আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সুসংবাদ দিলাম, হে ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। আমি ডাইরেক্টলি কোরআন থেকে তাফসীর থেকে কথাটা তুলে ধরেছি, আর যেটা আপনারা শোনেন এটা তো ঘটনা শুনে থাকেন। এই তাফসীর থেকে বললে এখান থেকে আমরা প্রতিটা ক্ষেত্রে শিক্ষা পাবো। তাহলে আমাদের প্রথম শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, কার কাছে চেয়েছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে চেয়েছেন। আমাদেরও সন্তান প্রয়োজন হলে আমরা কার কাছে চাইব? যে কোনো জিনিস আমাদের চাওয়ার দরকার যদি হয়, কার কাছে চাইব? যিনি আমাদেরকে দিতে পারেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? তাহলে আমাদের প্রথম নাম্বার শিক্ষা হয়ে গেল, কিছু লাগলে কিছু দরকার হলেও আমরা চাবো এক জায়গাতে, তিনি কে? আল্লাহর কাছে। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পদ দিলেন, সন্তান দিলেন, তখন তে আপনার একটা উপনীত বয়সে হয়ে গেলেন। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, আমার আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন স্বপ্নে যোগে আমি তোমাকে জবাই করছি। আল্লাহু আকবার বলেন। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। আমি তোমাকে কি করছি? আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি। ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস তোমার অভিমতটা কি? তখন এক কথায় উত্তর দিচ্ছে, আল্লাহ যা বলেছেন হে আমার পিতা আপনি তাই করুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, কোনো চিন্তা ভাবনার দরকার নাই, আল্লাহ যা বলেছেন আপনি তাই করুন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে আমার বাবাকে যেই রব সৃষ্টি করেছেন আমাকেও ওই রব সৃষ্টি করেছেন, আমার বাবাকে যেই রব বাঁচিয়ে রেখেছেন আমাকেও সেই রব বাঁচিয়ে রেখেছেন। আমার জীবনটা নিয়ে যদি আমার আল্লাহ খুশি হয়, এটাই আমার বাবার জন্য আমার জন্য কামিয়াবি। কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বাবা সন্তানকে জিজ্ঞাসা করছে যে বাবা তোমার অভিমত কি, এবং সন্তান একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে, ইন্নী আরা ফিল মানামি, বাবা আল্লাহ তাআলা যা বলেছেন আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা নিশ্চয় সাতাজিদুনি ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলের সঙ্গে পাবেন। সুবহানাল্লাহ। তার মানে আমি সফর ধরবো, আমি ধৈর্যশীল হব, কারণ বাবার যাতে ভয় না পায় যে আমার সন্তানকে কথাটা বললাম, সন্তান কি বলবে। সন্তান ডাইরেক্টলি জবাব দিচ্ছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলের সঙ্গে পাবেন, আপনি ইনশাআল্লাহ আমি সফর করব, ধৈর্য ধরব। বাবা আল্লাহ যা বলেছেন তাই করুন। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।